বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কালাম এবং আমার গ্রামবাসী নামাজ পড়ছেন মনে হচ্ছে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজ 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত এক জায়গা নিয়ে ভুক্তভোগী। এই জায়গা নিয়ে আব্দুল হক ফোরা সর্দার আমাদের উপরে এই 19 বছরে না হলেও 15টা মামলা করছে, মিথ্যা মামলা। এবং গত 15 দিন আগে আমাদের উপর চাঁদাবাজি মামলা করছে 15 লক্ষ টাকা। যখন এই চাঁদাবাজি মামলার থানা থেকে এসে তদন্ত নেয়, তদন্ত সত্যিটা পায় না। এলাকাবাসী বলেছে না, এনারা তো চাঁদাবাজ না, এনারা তো সাধারণ পাবলিক, মুদির দোকান করে খায়, অটো গাড়ি চালা খায়, এনারা চাঁদাবাজি করবে কেন? যখন ওই জিনিসটাতে এসআই থেকে শুনে চলে যাওয়ার পরে তদন্ত মিথ্যা হওয়ার কারণে সে মামলাটা জোরদার ভাবে করাতে পারেনি। পরবর্তীতে আমরা তখন এসে যোগাযোগ করি, স্যার আমাদের ওই কাগজটা একটু দেন। দেবনি দিতে এখনো দেয়নি। আচ্ছা ঠিক আছে। পরে এক সপ্তাহের মধ্যে কে যেন কে এই ট্যাক্সিটা ভেঙে দেয় অজান্তে। আবার আমাদের উপর আসে হুমকি ধামকি যে ট্যাক্সি কেন ফালানো হলো, ওনার সঙ্গে আবার গন্ডগোল কেন হলো। তারপর বলছে স্যার আমরা তো ট্যাক্সি ফালাইনি বা আমার না কাউকে ভাঙতেও বলিনি। যদি আপনি বিশ্বাস না করেন স্যার, তাহলে কোরআনের উপর আর কিচ্ছু নাই, কোরআন নিয়ে আসেন। আমার পুরো পরিবার কোরআনের উপর হাত দিয়ে বলবে যে আমরা ভাঙিনি এবং আমরা কাউকে তারা ভাঙাইনি। ওই কথা শোনার পর এসে বলছে না, আপনারা তো সেরকম লোক না, আমি জানি। উনি একটা কোন চরিত্রের লোক, আমার 2-4 দিন থাকে আমি বুঝতে পারছি। তারপরে যখন ওটাও সফল হলো না, তখন আবার পুলিশ সুপারের কাছে, এসপির কাছে যায়, আমাদের কাছে রিপোর্ট জানায়। তাহলে এত মিথ্যা ঘটনা নিয়ে একেবারে বারবার আমাদেরকে এই জিনিসগুলো করা আমাদের গ্রামবাসীর সামনে করতেছে, কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না। কিন্তু এখন গ্রামবাসীরা প্রতিবাদ করতে সম্মুখীন হয়েছে। আওয়ামী লীগের সময় তারা অনেক ক্ষমতা দেখাইছে। খালি ক্ষমতা না ভাই, আমার বাড়ি ঘর ককটেল বোমারে উড়ে দিতে পারছে ভাই, এবং গুলি পর্যন্ত ফোটাচ্ছে। আমাদেরকে কোনো কথা বলতে দেয়নি, আমাকে জোরপূর্বক কাঠি ভাঙ্গার মামলা দিয়ে আমাকে জেল পর্যন্ত করাচ্ছে। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে অবৈধ বাড়ি। আমার দাদার সম্পত্তি হচ্ছে 10.5 শতক দলিলে, এবং আমাদের কিনা আছে 4 শতক, এই মোটে 14.5 শতক। তারা স্বীকারই করতে চায় না। এই দলিলে আমাদের যে দলিলটা আছে 1952 সালের, ওই দলিলে উল্লেখ করে লেখা আছে যে মেয়র সর্দারের 10.5, রশিদুল্লাহ 10.5। তারা মানতেই চায় না। এইভাবে আমাদেরকে হাস্য করে 2007 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাদের যে কষ্টটা করছে, আমার জীবনই শেষ করে দিচ্ছে। এবং আমাদের 2010 সালে সামান্য একটা ভোটের কারণে কমিশনার টিপু কমিশনার দাঁড়াচ্ছে, হিমু কমিশনার দাঁড়াচ্ছে। টিপু চাচার বড় ভাই মিঠু চাচার জায়গায় আমাদের ফার্ম ছিল। ওই আব্দুল হক ফোরা টিপু চাচার কানে তোমাদের জায়গায় থাকে আর তোমাদের বিরোধিতা করে, তোমাদের ভোট দেয়নি, এই জন্য তোমরা ফেল করছো। এই একটা কথার কারণে টিপু চাচা এসে আমাদের কাছে, জাহিদুল ভাই আপনি 1 সপ্তাহের মধ্যে ফার্ম তুলে নিয়ে যাবেন, আপনি আমাদেরকে ভোট দেন না, আমাদের জায়গায় থাকেন, আমাদের 10 লক্ষ টাকা ক্ষতি করতে হয় সময়। সে কষ্ট তো আমরাই পেয়েছি, অন্য কেউ পাইনি। কেউ তো বুঝতে পারেনি যে কি কষ্ট, কি জ্বালা। তারপরে এই যে এই এসে বলে এখানে আমি জায়গা সেনাবাহিনীর কাছে বিক্রি করছি, পুলিশের কাছে বিক্রি করছি, র্যাবের কাছে বিক্রি করছি। এক জায়গা 100 বার বিক্রি
করলেন আপনি, তাহলে সেই জায়গায় আপনি আবার কেন আসেন? আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনি জায়গা বিক্রি করে খাচ্ছেন, তাহলে সেই জায়গায় কেন আসেন আপনি বারবার? আপনি কি মুখ দেখার জন্য আসেন? এটা কি আয়না ঘর বসেন? এই যে আসছে 3-4 মাস আগে এই বাড়ি একতলা ছিল, এই বাড়ি 3 তলা হয়ে গেল। আমি তাদেরকে মানা করছি, বারবার মানা করছি যে আপনারা বাড়ি করেন না, বালু এটা এখানে ফেলাইন না, বাড়ি করেন না, এটা আপনাদের জায়গা না। কিন্তু তারা আমার সঙ্গে অসংখ্য গালিগালাজ ভাবে আমাকে আক্রমণ করে, অনেক কিছু হুমকি ধামকি দেয়, কিন্তু তারা শুনেনি। শুনবে যখন ফয়সালা হয়ে যাবে তখন সবই শুনবি। আমি আমাদের যেভাবে মামলা হয়রানি করছে এর ক্ষতিপূরণ আমি চাই, এই 19 বছরের ক্ষতিপূরণ আমি চাই, এবং আমার জায়গাও ফেরত চাই। এলাকাবাসীর কাছে আমার আবদার এটাই, যেটা সঠিক সেটাই করবেন, আমি ঠিকটা চাচ্ছি না। আমরা যদি পানি আলা হই তাহলে আপনারা আমাদেরকে নিয়ে দেবেন, আর যদি আমরা পানি আলা না হই তাহলে আমাদেরকে নিয়ে যাওয়ার দরকার নাই। উনি এই 19 বছরে যখন জায়গা বিক্রি করতে পারেনি, উনি খারিজ করেছে, মাঠ পর্চা করেছে, দলিল করেছে, এগুলো সব টাকা দিয়ে সবকিছু করা যায়। এটা বাংলাদেশ, এটা সবাই জানে। সম্পর্কে আমাদের দাদা, পাড়াবর্ষী দাদা, এবং সম্পর্ক দিয়ে কাজ হচ্ছে না। তাকে আমরা অনেকবার আবেদন দিচ্ছিলাম, কিন্তু মানেনি। কিন্তু এখন আর মানে আর সুযোগ নাই। ভাই আমরা চাচ্ছি এলাকাবাসীর কাছে, আবারও বলতেছি, আমরা কোন বাইরের লোকজনকে নিয়ে আসে এই জায়গা দখল করতে চাচ্ছি না। উনি এই 19 বছরে না হলেও 50 বার আওয়ামী লীগের বগুড়া শহরে এমন কোন লিডার নাই যাতে সে এখানে নিয়ে আসেনি। আমাকে মারধর করছে, আমাকে জেল পর্যন্ত খাটাচ্ছে, এবং আমাকে জোর করে আওয়ামী লীগ পর্যন্ত করাতে চাইছে, কিন্তু আমি করি নাই। আমি মরে যাবো, তা আওয়ামী লীগ করবো না। এইভাবে আমাদেরকে নির্বাচন করার এর কি কোনো বিচার নাই? কয় শতক জায়গা এই যে আপনাদের আমাদের জায়গা হচ্ছে রশিদুল্লাহ খাঁ জায়গা হচ্ছে 10.5 শতক, আর তার নাতির জায়গা হচ্ছে 4 শতক জাহিদুল খাঁ। এই মোট 14.5 শতক জায়গা আমাদের। আমরা এই পুরো জায়গাটায় এসপি স্যার বা ডিসি স্যারের কাছে আবেদন জানাচ্ছি, এবং গড স্যারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের জায়গা আমাদেরকে সঠিকভাবে ফেরত দেওয়ার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।